Welcome viewers, you are watching Tube Science Learning Academy. শিক্ষক দিবস আজকে সকাল থেকে তোমাদের প্রচুর কমেন্ট হোয়াটসঅ্যাপে দেখে আমি সত্যি আপ্লুত এবং গর্বিত যে তোমরা আমাদেরকে এতটা প্রাধান্য দাও। তো যাই হোক, সবাইকে শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং বড়দের অবশ্যই প্রণাম। তো সেইটা নিয়েই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমার সাথে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই তোমরা ওয়াকিবহল হয়েছো যে এনটিপিসির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এনটিপিসির বিজ্ঞপ্তির মধ্যে কোনটা খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা জানাবো, যে জোন ওয়াইজ কাট অফ কেমন থাকে, এবং অনেকজন এই মর্মে অনেকজন বলে যে জোন কোনো গুরুত্বপূর্ণ নয়, তুমি যদি ঠিকঠাক করে পড়াশোনা করো তাহলে তোমার সিলেকশন হবে, অনেকজন বলে। কিন্তু আমি তোমাকে বলছি তা নয়। যদি তোমার গুরুত্বপূর্ণতা থাকে তাহলে অবশ্যই জোন খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখো, সেটা নিয়ে আজকের আমরা আমাদের এই আলোচনা। প্রথমেই দেখো, আমরা যে জোনটা নিয়ে আলোচনা করবো, এখানে অনেক জোন আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট কোন কোন জোনে করতে পারি, ঠিক আছে, কোন কোন জোনে অ্যাপ্লিকেশন করতে পারি, আজকে আমাদের এই ভিডিওতে ওটা নিয়েই। তো তোমাদের ফর্ম ফিল আপ 14 তারিখ থেকে স্টার্ট হবে, এবং তোমরা ইতিমধ্যেই ফর্ম ফিল আপ হয়তো অনেকজন বিভিন্ন ভিডিও দেখে ওয়াকিবহল হয়েছো। তো আজকে আমি এটাই জানাবো যে কোন কোন জিনিসগুলো তোমরা সঠিকভাবে দেখবে। তো দেখো, তোমাদের প্রথমেই যেটা বলা হয়েছে, প্রথমেই দেখো আমি রেড কালারের মার্কিং করে লিখে দিয়েছি যে ব্যাঙ্গালোর আমি বলেছি মোস্ট ডিমান্ডেড 2019 মোস্ট ডিমান্ডেড জোন ছিল। তার কারণ কি জানো, 2015 যে এনটিপিসির পরীক্ষা ছেড়েছিল সেই পরীক্ষাতে সবচেয়ে কম কাট অফ গেছিল কোথায় বলো দেখি, ব্যাঙ্গালোরে। তার কারণ ব্যাঙ্গালোরের মানুষ বেশিরভাগই তোমার বলা যেতে পারে আইটি সেক্টর তথা অন্যান্য প্রাইভেট সেক্টরে কাজ করতে অভ্যস্ত, এবং ফলে সেই জায়গায় কিন্তু দেখা যায় ওয়েস্ট বেঙ্গল তথা অন্যান্য জায়গার মানে বিভিন্ন জোনের, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জোন, বিহারের বিভিন্ন জোনের ছেলে পেলে তারা কিন্তু সবাই ব্যাঙ্গালোরে যায়, এবং ব্যাঙ্গালোরে যাওয়ার দরুন কিন্তু ব্যাঙ্গালোরের কাট অফ বেড়ে হয়ে যায় 64.57। ঠিক আছে, এবার দেখো, তারপরে এসসি এসটির কাট অফ নিয়ে আমি আলোচনা করছি না, আমি অনলি জেনারেলের কাট অফ নিয়ে আলোচনা করছি। প্রত্যেকের কাট অফই এখানে দেওয়া রয়েছে। প্রথমটা এসসি, তারপরে এসটি, তারপরে ইডাব্লিউএস, যাবতীয় তথ্যাদি দেওয়া রয়েছে। তারপরে যে জোনটা সেটা হচ্ছে গুয়াহাটি জোন। দেখো, গুয়াহাটি জোনের কাট অফ গেছে 66 সামথিং, ঠিক আছে, 66 সামথিং। তারপরে তোমাদের মালদা জোনের কাট অফ গেছে। মালদা জোনের কাট অফ কত গেছে, মালদা জোনের কলকাতা জোনের কাট অফ গেছে 79.5, ভালো করে মাথা রাখবে। তারপরে মালদা জোনের কাট অফ গেছে 61 সামথিং। তারপরে গেছে তোমাদের মুজাফফরপুরের সবচেয়ে লিস্ট কাট অফ 57 পয়েন্ট সামথিং। তো তোমরা বুঝতে পারছো যে তোমরা এই ভিডিওটা করা কিসের জন্য। এই ভিডিওটি করা এই জন্যই যাতে তোমাদেরকে এটা জানানো যায় যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করছো তারা এটা বুঝে শুনে ফর্ম ফিল আপ করো যে তোমাদেরকে সিলেকশন পেতে হবে। সবসময় কিন্তু আমি অনেক দেখেছি। এবার দেখো, আমি একটা কথা বলি, এই কাট অফটা কিন্তু প্রিলিমিনারির কাট অফ। এবার তোমরা বলতে পারো স্যার তাহলে এইখানে প্রিলিমিনারিতে যার কম কাট অফ তার মেনেও কম কাট অফ যাবে, না তা নয়। তার কারণ এখানে একটা ওভারঅল কাট অফের পুরে হয়। প্রথমে প্রিলিমিনারিটা ওভারঅল কাট অফের ওপর হয়, কিন্তু সিভিটি টুটা পোস্ট ওয়াইজ হয়। পোস্ট ওয়াইজ বলতে সবচেয়ে ডিমান্ডেড পোস্ট কি, এই চাকরির সবচেয়ে ডিমান্ডেড পোস্ট হচ্ছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, তারপরে হচ্ছে ট্রেন ম্যানেজার বা গুডস গার্ড, যেটা আগে বলা হতো। কেন হঠাৎ এই ট্রেন ম্যানেজার বা গুডস গার্ড এত কেন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো? সবাই দেখবে ওই গুডস গার্ডের পরীক্ষাটাতে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ করতে চায় এবং তাকে ফার্স্ট অপশন রাখে। কেন? তার অন্যতম একটা কারণ হচ্ছে গুডস গার্ডে জাস্ট পরীক্ষা হয়, আর কিচ্ছু হয় না, এবং এই জন্যই গুডস গার্ডের কাট অফ যায় সর্বোচ্চ। ভালো করে মাথায় রাখবে, এই জন্যই গুডস গার্ডের কাট অফ যায় সর্বোচ্চ। এবার যদি আমি বলি প্রফেশন কেমন, দেখো প্রফেশন, গুডস গার্ডের প্রফেশন সম্পর্কে তোমরা সবাই ওয়াকিবহল, এবং খুব ভালো স্যালারি এবং লাইফ স্টাইল যদি তোমার একান্তই পছন্দ হয় তাহলে তুমি গুডস গার্ডে যাবে। তার কারণ যথেষ্ট চ্যালেঞ্জিং, ঠিক আছে। সবাই জানো যেভাবে রেলের দিনকে দিন যাত্রী বাড়ছে, রেলের সমস্ত চাপ একটা ট্রেনের পুরে কিন্তু সম্পূর্ণরূপে গুডস গার্ডেরই থাকে।
তো সেই রেসপেক্টে যদি তোমার লাইফস্টাইল পছন্দ হয়, আর আমি একটা কথা বলি, পছন্দ অপছন্দের কিছু নেই, চাকরিটাই মেন হিসেবে সবাই ফর্ম ফিল আপ করে, যেহেতু সেইখানে অন্য কিছু লাগে না, তাই সবাই কিন্তু যে সেই গুডস গার্ডে ফর্ম ফিল আপ করে। যেখানে গুডস গার্ডের সংখ্যা যত বেশি, কাট অফ সেখানে তত কম। তাই বলে এর কাট অফ কোনো রকম ভাবেই তোমাদের এই প্রিলিমিনারির কাট অফের উপর নির্ভর করে না, এটা আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে, স্টেশন মাস্টারের কোথায় ভ্যাকেন্সি রয়েছে, স্টেশন মাস্টারের কাট অফ একটু কম যায়, কিন্তু এর আগের বার স্টেশন মাস্টারের পোস্ট কম ছিল, এই বছর আরো কম। তার মানে কি এই বছর জোনটা আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, তার কারণ কাট অফ কিন্তু অনেক বাড়বে। হলো, এইবার দেখো আমি একটা কথা বলি, এমন কিছু কিছু জোন আছে যে জোনগুলোতে বিহার তথা পার্টনার ক্যান্ডিডেট এসে সেখানে কম্পিটিশন বাড়িয়ে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে মালদা। তুমি যদি মালদার প্রিলিমিনারি কাট অফ মানে প্রিলিমিনারির কাট অফটা ছেড়ে দাও, মেনের কাট অফ যাও, তাহলে তুমি দেখতে পাবে পোস্ট ওয়াইজ কাট অফ ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যেটা মালদাতে হয়। এবার কলকাতাতে কি হয়, কলকাতা হচ্ছে বেঙ্গলের মেরিট স্টুডেন্টরা দেয়, যারা কাট অফের ধার ধারে না। প্রথম কথা, ফর্ম ফিল আপ ভেবে চিন্তে করো, যারা কাট অফের ধারে না তাদের প্রথম প্রায়োরিটি কলকাতায় পেলেই করবো, নাহলে আমার চাকরিটা করার কোনো প্রয়োজন নেই, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে আমি পড়াশোনা করে যোগ্যতা অর্জন করবো এবং কলকাতার ওই পোস্টটা আমি পাবো। এইরকম দুই মানের ক্যান্ডিডেট কলকাতায় ফর্ম ফিল আপ করে, প্রথম কথা। এবার কলকাতায় এই 2 রকমের ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করলো তারা ঠিক আছে, কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, এখানে 90% ক্যান্ডিডেট কিন্তু এরা জানে যে কলকাতায় কাট অফটা বাড়ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য নয়, কলকাতাকে পছন্দ করে বিহার তথা ঝাড়খণ্ডের ছেলেমেয়ে। তুমি দেখো কলকাতার কাট অফ বেড়ে গেছে, পাটনার কাট অফ কমে গেছে। তুমি দেখতে পাচ্ছ পাটনার কাট অফ, দেখো তোমরা দেখতে পাচ্ছ পাটনার কাট অফ, দেখো পাটনার কাট অফ, এখানে কি পাটনার কাট অফ দেওয়া রয়েছে? পাটনার কাট অফ দেওয়া নেই। আচ্ছা দেখবে পার্টনার কাট অফ 63 সামথিং ছিল, তো পার্টনার কাট অফ কিন্তু কমে গেছে। তা তুমি ভাবো পার্টনার ছেলেপেলেরা সবাই কলকাতা, মালদা, শিলিগুড়িকে ইন্টারেস্টেড মানে করে, পার্টনার কাট অফ কমে যায়, কিন্তু বাইরে তুমি দেখবে যখন পরীক্ষা দিতে যাবে তখন তুমি দেখবে কি পরিমাণ বাইরের ক্যান্ডিডেটরা মালদা, শিলিগুড়ি এবং কলকাতাতে ফর্ম ফিল আপ করে। তো ফলে জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে লিস্ট কাট অফ যায় মুজাফফরপুরে। তো ফলে তোমরা যদি মুজাফফরপুরে একান্তই ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে তোমরা মুজাফফরপুরে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে, এবার দেখো মুজাফফরপুর জায়গাটা কেমন কেউ যদি বলে, আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি, মুজাফফরপুর খুব ভালো জায়গা, এবং তোমরা এই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মুজাফফরপুরে আমি চাকরি করতে পারবো না, তা নয়। যদি তোমার মধ্যে সেই পেশেন্স বা কনফিডেন্স থাকে তাহলে তুমি কলকাতায় করো, কোনো প্রবলেম নেই। আমি দেখতে পাচ্ছি কালকে ভিডিও করার পর থেকে প্রচুর ক্যান্ডিডেট আমাকে এই নিয়ে মেসেজ করেছে, স্যার কোন জোনে করা যায়, জোন ওয়াইজ একটা কাট অফের অ্যানালাইসিস করুন। তো আমি মেনের কাট অফটাও তোমাদের এখানে দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না। কেন? তার কারণ আছে, মেন্সের কাট অফটা আমাকে এখানে যদি বলতে হয়, তাহলে আমি পোস্ট ওয়াইজ বলতে পারবো না, আমি ওভারঅল কাট অফের উপর বলতে পারবো। ওভারঅল কাট অফ বলতে সবচেয়ে ন্যূনতম কাট অফ যেটাতে গেছে, কিন্তু সেই পোস্টে তো সেটা তোমার 7 নাম্বার প্রেফারেন্সে থাকতে পারে, তো যে 1 নাম্বার প্রেফারেন্সে গেছে সে কিন্তু আগে চলে যাবে। অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তো এটা মানে পোস্ট সিলেকশনস আর চাকরি পাওয়ার মধ্যে কিন্তু রাত আর দিনের তফাৎ আছে, একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে। তো ডিমান্ডেড পোস্ট ছিল এর আগের বার কিন্তু ব্যাঙ্গালোর, এবার দেখবে যেহেতু কম কাট অফ মুজাফফরপুরে। এবার আমি জানি না 2015 সালেও কিন্তু সবচেয়ে কম কাট অফ মুজাফফরপুরে গেছিল, 2019-তেও সবচেয়ে কম কাট অফ তুমি দেখো মুজাফফরপুরেই গেছে। এবার এর থেকে আর কি উল্লেখযোগ্য এক্সাম্পল তোমাকে আমি দিতে পারি যে মুজাফফরপুরের থেকে বেশি কাট অফ কোথাওই যাবে না, মুজাফফরপুরই সবচেয়ে কম যাবে। এবার দেখা গেল সবাই যে মুজাফফরপুরে করলো, মুজাফফরপুরের কাট অফ বেড়ে গেল। তো তুমি যেটা করবে অ্যানালাইসিস করো, বোঝো, বুঝে নিয়ে ফর্ম ফিল আপ করো। আর একটা কথা বলি, এই মানসিকতা রেখো না আমার বাড়ি মালদাতে, আমি মালদায় করবো, ব্যাস আমি চাকরি পাবো, অত সহজে হবে না। কারণ মালদাটা কিন্তু পার্টনারদের খুব চোখে থাকে, মালদার সঙ্গে পার্টনার কমিউনিকেশন খুব সুন্দর বলা যেতে পারে। ঠিক আছে, ট্রেনের যোগাযোগ ব্যবস্থাটা খুব দ্রুততে আসা যায়, মানে রাত্রে উঠলে সকালে নেমে যাওয়া যায়। এই জন্যই কিন্তু একদিক দিয়ে পার্টনার ছেলেপেলেটা কিন্তু মালদাকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, আর তারা কিষানগঞ্জে পোস্টিং পায়, ফলে তাদের কিন্তু পার্টনার সঙ্গে একটা রিলেটেড হয়, মানে বিহারের সঙ্গে তারা রিলেশনস করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর থেকে বেশি কিছু বলার আমার কথা নয়, তোমাদের সমস্ত কিছু আমি এখানে আলোচনা করে দিলাম, এবং তোমরা কাট অফগুলোও দেখলে, কাট অফগুলো সম্পূর্ণ দেখে তোমাদের কি মতামত হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে।